হুজুরের আগমন, আদারি হুজুরের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে, ঢাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আদারি হুজুরের আগমন, আদারি হুজুরের আগমন, আদারি হুজুরের আগমন। ঢাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় বারুয়াখালীবাসী, এবার বলেন আপনারা কেমন আছেন সবাই? দুপুরের লাঞ্চ হয়েছে? হয়েছে কার কার দেখি? হাই হাই। আর লাঞ্চ হয় নাই কার কার দেখি? আল্লাহ এই ভালোবাসাগুলোকে তুমি কবুল করো। আমার ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। এই যে তরুণ শ্রোতারা, জেনজি অফ নবাবগঞ্জ, একটা সময় ছিল 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব মুরব্বী বাবাজিরা মাহফিলে আসতেন, ওনারা এখনো আসেন, কিন্তু এখন 90% শ্রোতা হচ্ছে জেনজি, দ্য ইয়াং জেনারেশন, দ্য ফিউচার হিরোজ অ্যান্ড আইকন অফ বাংলাদেশ। তোমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ। আমরা দেখেছি যত জুলুম, যত ফ্যাসিবাদ, যত অন্যায়, যত অত্যাচার, সব কিছুকে তোমরা দুমড়ে মুচড়ে সত্যের পয়গামকে 56,000 বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছড়িয়ে দিয়েছো তোমরা। সো তোমাদের হাতে নিরাপদ এদেশের লাল সবুজের পতাকা। এজন্য তোমাদের কাঁধে অনেক দায়িত্ব। আবেগ আর বিবেকের সমন্বয়ে আমাদেরকে সামনে আগাতে হবে, বাংলাদেশকে রিবিল্ড করতে হবে। লেটস রিবিল্ড আওয়ার নেশন, ঠিক কিনা বলেন? এজন্য পরিশ্রমী হইতে হবে, ক্যারিয়ার গঠন করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়, ঠিক কিনা? পরিশ্রম করলে যে গা থেকে ঘাম ঝরে, এখানে যে লোনা পানি ঝরে, এই লোনা পানিতে জন্মায় সফলতার বীজ। আমার বারুয়াখালীর যুবক শ্রেণী, যুবক ভাইরা, পরিশ্রমী হইতে হবে। ফ্যামিলির জন্য, নিজের জন্য, দেশের জন্য আমাদের কাজ করতে হবে। রাজি আছি তো সবাই? আল্লাহ সবাইকে কবুল করুক, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইরা, আমাদের সময় খুব কম, কথা অনেক বেশি। অনেকে আপনারা দুপুরে খাবারও খেতে পারেননি, অনেকে গতকাল চলে আসছেন। গতকাল আসছেন কারা কারা দেখি? ইয়া সালাম। গতকাল যারা আসছে সব সামনের জায়গা প্যাক করে রাখছে একেবারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো তুমি। প্রিয় ভাইরা, আজকের প্রোগ্রামটি খুবই সুশৃঙ্খল, ওয়েল অর্গানাইজড, ওয়েল ডিসিপ্লিন। বসুন বসুন, থামুন, কিছুই বলা লাগতেছে না আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যে যেখানে আছেন বসতে পেরেছেন বসুন, দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে শুনুন। আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, পাচ্ছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাউন্ডটা খুব একটা ক্লিন মনে হচ্ছে না, ক্লিন না, কেমন যেন দুইবার আওয়াজ শুনতেছি আমি। সাউন্ডটাকে একটু স্ট্রং এবং ক্লিন করে দেওয়ার চেষ্টা করবেন মাইক অপারেটর ভাই যিনি আছেন। তাহলে আমরা কিছু কথা কোরআন থেকে পেশ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখন আপনারা যেমনি চুপচাপ, শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো? হ্যাঁ, আমি ওঠার আগে কে কে উঠবেন? হাত তোলেন দেখি। আমি ওঠার আগে কে উঠবেন? সত্যি তো? মনে থাকবে? একসাথে আমরা বিদায় নিব, আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, মাইক অপারেটর ভাইকে আমার কথা শুনতে পাইছেন? যদি শুনতে পেয়ে থাকেন, মেহেরবানি করে সাউন্ডটা একটু স্ট্রং করতে হবে, স্ট্রং, মজবুত করতে হবে এবং ক্লিন করতে হবে। মেহেরবানি করে আপনি একটু ট্রাই করেন, আমরা আগাচ্ছি। সম্মানিত সুধী, আজকে আমি আমার খুতবার শুরুতে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করেছি। মুখস্থ আছে না সবার? বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাসবিহ পড়ে, ইমাম সাহেব এটা তালিম দেয় না, তালকিন দেয় না? প্রিয় বারুয়াখালীবাসী, মুখস্থ আছে না সবার? জি ইনশাআল্লাহ। আজকে সূরাতুল হাশরের
এই শেষ 3 আয়াতের তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। নিজের পরিচয় তিনি বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরায় পেশ করেছেন। 3টি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। এক হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াতে, মানে আয়াতুল কুরসি। এর মধ্যে 9টা বাক্য আছে, 9টা বাক্য মিলে একটা আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা খুব চমৎকার ভঙ্গিমায়, চমৎকার ভাষা শৈলী ব্যবহার করে, খুব উচ্চাঙ্গের আরবি সাহিত্য দিয়ে একটি আয়াত নাজিল করেছেন। এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। বিশ্বনবী বলেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মৃত্যু, মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এই আয়াতুল কুরসির এই আয়াতে আল্লাহ তাআলা খুব স্পষ্টভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন। আবার সূরাতুল ইখলাসের ভেতরে আল্লাহ তাআলা খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন। অনুরূপভাবে সূরা হাশরের শেষ 3 আয়াতেও আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। আমরা সূরা হাশরের শেষ 3 আয়াতের তাফসীর আজকে আমরা শুনব। আসুন আমরা আমাদের রবকে চিনে নেই। আজকের আলোচনার টপিক হচ্ছে আসুন আমাদের রবকে চিনি। আসুন আমাদের, সবাই বলুন, আসুন আমাদের রবকে চিনি। আজকের আমার ঢাকা বিভাগের প্রোগ্রাম থেকে, এই নবাবগঞ্জ বারুয়াখালীর প্রোগ্রাম থেকে আমরা আমাদের রবকে চিনে যাব ইনশাআল্লাহ। বলেন সবাই। সূরা হাশরের শেষ 3 আয়াতের একটা বিশেষ ফজিলত আছে, এটা আপনারা পড়বেন। কি ফজিলত? বিষ্ণু ঈসা ইসলাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম সুম্মা ক্বারাআ সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশরি ওয়াক্কালাল্লাহু বিহি ৭০,০০০ মালাকিন ইউসাল্লুনা আলাইহি ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালবেলা 3 বার তেলাওয়াত করবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, এরপরে সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী ফরমান, ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদান, ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে। সকালবেলা যদি পড়েন 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম 3 বার পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত যদি তেলাওয়াত করেন, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করবে। সারা দিন তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তাআলা শহীদ হিসেবে আপনাকে কিয়ামতের দিন দাঁড় করাবে। সুবহানাল্লাহ। এত আস্তে। আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন, সারা রাতের জন্য ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে। ওই রাতে মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যাবে। এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? আযকারুস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যার যে জিকির, এই জিকিরের অন্তর্ভুক্ত করে নেবেন এই ওয়াজিফাটা। যে হাদিসটা বর্ণনা করলাম সুনানে তিরমিজির হাদিস, যদিও হাদিসটা সনদের দিক থেকে দাঈফ, কিন্তু মুহাদ্দিসিনে ইকরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস, এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই, এটা পড়া যাবে। সো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এই ওয়াজিফাটা যেন আমরা পড়ি। এই 3টি আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার 14টি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন। কয়টি? আওয়াজ করে বলেন তো, যারা শুনতে পেয়েছেন বলেন। এই